হাই গাইস, ফাইনালি এইচডিএফএক্স গ্লোবালের তাদের প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট উইথড্রল করার জন্য আবার এই মাসের অপশানটা খুলে গিয়েছে, মানে জুন মাসের 6 তারিখ থেকে। কারণ আপনারা হয়তো প্রত্যেকে জানেন জুন মাসের 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই 3 দিন প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট উইথড্রল করার জন্য অপশানটি ওপেন থাকে। মানে সেটা প্রত্যেক মাসে, সেটা জুন মাসে হতে পারে, এপ্রিল মাসে হতে পারে, এক্সট্রা। কিন্তু আপনাদের জানতে হবে এই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট আপনারা যে নিচ্ছেন সেটা কিন্তু আপনারা আইনারে উইথড্রল করার জন্য অপশানটা পাবেন। কিন্তু মাথায় রাখতে হবে এই যে প্রফিট শেয়ারিং অ্যামাউন্ট আপনাদের হয়তো অনেকের কম শো করাচ্ছে, অনেকে হয়তো এই ব্যাপারটি জানেন না। ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি আপনারা যেই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা আগে পেতেন সেটার টোটাল 50% বাদ দিয়ে দিবেন। তাহলে আপনারা কিভাবে ক্যালকুলেশন করবেন? আপনাদের ক্যালকুলেশন করার সবথেকে শর্টকাট হিসাব হলো, কারণ অনেকে হয়তো জানেন যাদের $100 আইডি, $200 আইডি, $300 আইডি, এইভাবে ডিফারেন্ট আইডি রয়েছে। আপনারা যে ডিপোজিট করেছেন তাহলে সেটাকে কিভাবে ক্যালকুলেশন করবেন? এখানে আপনাদের কাছে ক্যালকুলেশন করার টোটাল দুটি প্রসেস আছে। আপনারা যেই অ্যামাউন্টটা পেতেন প্রত্যেক মাসে মাসে, মানে এই মে মাসের আগে এপ্রিল মাসে যে আপনাদের ভাউচারটা রেডি হয়েছিল, সেখানে আপনারা পেমেন্ট নেওয়ার জন্য রিকোয়েস্টে পাঠিয়েছিলেন, সেখানে যেই ডলারটা দেখাবে আপনারা ওই ডলারটাকে হাফ করে দেবেন এবং ওই অ্যামাউন্টটাকে হাফ করে দেবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের হাফ অ্যামাউন্টটা বেরিয়ে যাবে। এটা হলো একটি প্রসেস। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আরেকটু ডিটেলসে বলি। এখানে এইচডিএফএক্সের টোটাল যে এই মুহূর্তে মানে জুন মাস থেকে এদের নিয়ম কিছু পরিবর্তন হয়েছে। সেখানে এরা বলেছে জুন মাস থেকে টোটাল 3টি মাসের জন্য তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট 4% দেবে এবং 50% করে দেওয়া হবে। কিন্তু আপনাদের হয়তো অনেকে গুলিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি 4%, 15% এটা আবার কী ধরনের নিয়ম? আপনাদের জানতে হবে আপনারা যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন তার উপরে যত পার্সেন্ট ইন্টারেস্ট পাচ্ছেন সেই ইন্টারেস্টের আপনারা হাফ বাদ দিয়ে দিন। মানে আপনারা হয়তো আগের পিডিএফটি দেখেছেন, যেখানে 100 থেকে $200 মধ্যে ডিপোজিট করলে আপনি পাবেন 4%, ওর উপরে ডিপোজিট করলে আপনি পাবেন 6%, তার উপরে ডিপোজিট করলে আপনি পাবেন 8%। এইভাবে আপনাদের ডিপোজিটের ক্যালকুলেশন রয়েছে। আপনারা কি করবেন, $100 থেকে $200 যারা ডিপোজিট করেছে ওদের হাফ বাদ দিয়ে দেবেন। মানে ওরা 4% পেত, ওরা এই মুহূর্তে মাত্র 2% পাবে। এরপরে যারা 3% পেত ওরা কেবলমাত্র 3% পাবে। এরপরে যারা 8% পেত তারা কিন্তু 4% পাবে। তাই এখানে 4% মেনশন করা রয়েছে। তাই মাথায় রাখবেন আরেকটা জিনিস, যে ওয়ার্কিং ব্যালেন্স যেটা রয়েছে সেটার কিন্তু পরিবর্তনও হয়েছে। ওয়ার্কিং ব্যালেন্স আপনারা যা পাতেন সেটারও 50% বাদ দিয়ে দিন। মানে যেখানে আপনি ফার্স্ট লেভেলে 2% পেতেন সেখানে আপনি 1% পাবেন। এরপরে সেকেন্ড লেভেলে 0.15, থার্ড লেভেলে 0.25, এইভাবে আপনারা ওয়ার্কিং ব্যালেন্স পাবেন টোটাল 32 লেভেল পর্যন্ত। কিন্তু যা আপনারা ডিপোজিট করেছেন সেটা 300%ই টোটাল আপনি পাবেন। সব মিলিয়ে যত অ্যামাউন্ট হচ্ছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এসেছে। এখানে আপনাদের কাছে সবথেকে একটি বড় প্রশ্ন, এই মুহূর্তে এইচডিএফএক্স গ্লোবাল পেমেন্ট দেবে তো? এই বিষয়টি সবথেকে একটি ডেঞ্জারাস প্রশ্ন। কারণ আপনারা অনেক দিন ধরে দেখছেন এইচডিএফএক্স গ্লোবাল পেমেন্ট দেওয়ার নামই নিচ্ছে না। ফেব্রুয়ারি মাসের পেমেন্ট, মার্চ মাসের পেমেন্ট, এপ্রিল মাসের পেমেন্ট, মে মাসের পেমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সেটা হলেও 4%। এইবার আপনাদের জানতে হবে জুন মাসের থেকে প্রায় 3 মাস বিগত আপনাদের 4% রেট হিসাবে ইন্টারেস্টটা দেবে, তা থেকে কিন্তু 1 টাকাও বেশি দেবে না। কিন্তু এখানে পাবলিকের মনে আরেকটি প্রশ্ন জাগে যে দাদা এই মাসে পেমেন্ট দেবে তো? এই বিষয়টা কিন্তু সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাকচুয়ালি এইচডিএফএক্স গ্লোবাল প্রতিশ্রুতি দিচ্ছে তারা নাকি পেমেন্ট ক্লিয়ার করবে এই মাসে কনফার্ম, কিন্তু তারা চেষ্টা করছে এইচডিএমই কয়েনের মাধ্যমে তাদের পেমেন্টটা দেওয়ার জন্য। কিন্তু যদি আপনারা একটু সার্চ করেন দেখতে পাবেন এইচডিএমই কয়েন এখনও পর্যন্ত এইচডিএফএক্স গ্লোবালের যে অ্যাপসটা রয়েছে কোনো শো করাচ্ছে না। প্লাস এইচডিএমই কয়েনটা যে মার্কেটে রয়েছে, এইচডিএফএক্স গ্লোবাল আশা করি চাইবে না এই মুহূর্তে হঠাৎ করে পুরো 3 লাখ পাবলিকের অ্যামাউন্টটাকে টোটাল এইচডিএমইর মাধ্যমে নিক। তাহলে কিন্তু এখানে এইচডিএফএক্সেরই লস হবে, কারণ এইচডিএফএক্স গ্লোবালকে সেখানে আবার ডলার ডিপোজিট করতে হবে, তারা আবার ডলার আইনারে এক্সচেঞ্জ করে আপনাদেরকে ক্যাশ হিসাবে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবে। এখানে একটুখানি জটিল বিষয় রয়েছে। তাই আশা করি এইচডিএফএক্স এই মুহূর্তে এইচডিএমই কয়েনটাকে ডাইরেক্ট এবং সরাসরি কিন্তু তাদের এই অ্যাপসের মধ্যে শো করাবে না। কারণ যদি আপনারা দেখেন উইথড্রলের রিকোয়েস্টে যাওয়ার পর সেখানে দেখতে পাবেন এইচডিএমই কয়েনের কোনো নাম এখানে নেই। এখানে USDT TRC20,
TRX এইভাবে কিন্তু এখানে টোটাল মেনশন করা রয়েছে, কিন্তু STMEর কোনো মেনশন নেই। যদি STMEতে করে একে অনেকগুলো পরীক্ষা করতে হবে STME পেমেন্ট দেওয়ার আগে, কারণ মাসের আজকে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই 3 দিনের মধ্যে উইথড্রলের অপশানটা থাকবে ওপেন। এখনও এদের কোনো STME কয়েনের উইথড্রলের অপশানটা শো করাচ্ছে না, তার সম্পর্কে কোনো আলোচনা নেই, কারণ ওর উপরে এখনও কিন্তু কাজ বাকি আছে। তাই এদেরকে কিন্তু এই মাসে আইনারেই পেমেন্ট করতে হবে। STMX গ্লোবাল আশা করি চাইবে না এই মুহূর্তে হঠাৎ করে পুরো 3 লাখ পাবলিকের অ্যামাউন্টটাকে টোটাল STMEর মাধ্যমে নিক। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।